নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ২ শালিক ব্লগে। আজকে সকাল সকাল ফুলকপি ভাজা আর রুটি করে নিচ্ছি, কেননা আজকে তাড়াতাড়ি আমাকে অফিস যেতে হবে। দিদি বাজারে চলে গেছে বাজার আনতে, তো আমি আমার টিফিনের ব্যবস্থাটা করে নিচ্ছি অফিসের। আর সকালবেলা যেটা খেয়ে যাব সেটা হচ্ছে সিদ্ধ ভাত, তার সাথে রয়েছে ডাল সিদ্ধ, আর তার সাথে আমলকি সিদ্ধ, ফুলকপি ভাজা আর উচ্ছে সিদ্ধ। এটা খেয়ে আমি অফিসে চলে যাব। আর দিদি বাজার থেকে চলে এসছে, মাছ নিয়ে এসছে, বাদবাকি রান্নাটা দিদি করে নেবে। তো আমি তাড়াতাড়ি করে অফিসে চলে যাব, যাতে তাড়াতাড়ি করে কাজটা করে ফিরে আসতে পারি। কেন আজকে আমাদের প্ল্যান আছে একটুখানি মেলাতে যাওয়া। আমাদের এখানে রাসের মেলা, সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি। তো যাওয়াটা অনেক দিন ধরেই মিস হয়ে যাচ্ছে। প্ল্যান করছি বাট যেয়ে উঠতে পারছি না। আজকে একেবারে প্ল্যান করেছি দিদি আর আমি যে মেলায় যাব। তো চলে এসেছি আমাদের রাসের মেলায়। তো এখানে রাসের মেলাতে দিদি এই বন্দুকের এটা দেখেই দাঁড়িয়ে গেল। ছোটোবেলায়ও যতবার আসতো আমি দিদি ততবারই এই বন্দুকের খেলাটা আমরা খেলতাম। তো দিদি বারবার করে মিস করছে, কিন্তু ভাবছে একবার না একবার তো নিশ্চয়ই লেগে যাবে। তো ও বন্দুকের এটা করছে, তারপর দাঁড়িয়ে গেলাম ফুচকাতে। ফুচকা দেখে আসলে আমরা সবাই একটু পাগল হয়ে যাই, মেয়েরা বিশেষ করে। আর আমার যেহেতু অসম্ভব পরিমাণে ঠান্ডা লেগে রয়েছে, তাই জন্য দিদি আমাকে দেখিয়ে দেখিয়ে ফুচকা খাচ্ছে আর আমি শুকনো ফুচকাটা খাচ্ছি। তারপর ফুচকাটা খেয়ে আসলে খুবই ভালোই লাগলো। লাস্টে আমি শুকনো ফুচকা খেলাম থাকতে না পেরে। এটা খেতে অবশ্য আমার খুব কষ্ট হয়েছে। আশেপাশে যেন আলোয় ভরে যাচ্ছে আর খাবারের গন্ধে মোমো করছে। কি সুন্দর কাপে সেটগুলো এসেছে, পরে একবার এসে নিয়ে যেতে হবে। ভালোই আছে, 6টা 100 টাকা বলল, তো মোটামুটি ঠিকই আছে। কানের দুলগুলোও হেভি ভালো এসেছে। তো এর মধ্যে থেকেই পছন্দ করে কয়েকটা কানের দুল নিয়েছি। তো ভালোই এই দোকানটায় ভালো কালেকশন আছে, এই জন্য এই দোকানটাকে ভালো করে একটুখানি দেখালাম। যাদের যাদের ভালো লাগবে তারা গিয়ে কিনে নিতে পারেন। বারুইপুরের রাসমাঠে মেলাটা চলছে, তো খুব ভালো কালেকশন আছে। আমি না দেখিয়ে থাকতে পারলাম না। এটা দেখার পর দিদি আর আমি চলে আসলাম এখানে একটা জায়গায় মাটির বাসনপত্র পাওয়া যাচ্ছে। এই মাটির বাসনপত্রে কাকুটি বলছিল সবাই আসছে দেখে চলে যাচ্ছে, কিন্তু কেউ কিনছে না। তাই জন্য একটু ভালো করে দেখালাম মাটির বাসনপত্র। এখানে মাটির ঘণ্টা, তারপর মাটির কাপ, কফি কাপ ভালো। 150 টাকা বলল, একটু এক্সপেন্সিভ বাট ভালো, দেখতে বেশ ভালো। আপনারা যেতে পারেন, কিনতে পারেন। এরপরে চলে এসেছি কফি নয় ঠিক, তন্দুরি চা খেতে। তো দাদাটিকে বললাম যে আমি যদি ভিডিও করি কোনো অসুবিধা আছে? ইনি জয়নগরে থাকেন। বললো না, কোনো অসুবিধা নেই, তুলে নিন। তো আমরাও কথা বলতে বলতে ওনার কাজ দেখতে দেখতে ভিডিও করলাম। অসম্ভব সুন্দর ব্যবহার, এবং আমাদেরকে বেশ ভালো চা করে দিল, তন্দুরি চা। তারপর দেখতে দেখতে আমরা চলে আসলাম, এখানে খুব ভালো চুড়ির কালেকশন আছে, মানে অসম্ভব সুন্দর। চারদিকে দোকানগুলো যা বসেছে, মানে একেবারে চোখ ফেরানো যাচ্ছে না। এই দিক কোন দিক দেখবো, এদিক বলে আমাকে দেখ, ওদিক বলে আমাকে দেখ। তো এইটা দেখতে দেখতে আমি চলে গেলাম। এই কানের দুলগুলো কিনেছি, এগুলো নিয়ে এবার আমরা বাড়ি ফেরার পথে। চলুন পরের ব্লগে এবার দেখা হবে। আমি নতুন, আমার আর আমার দিদি ব্লগে